সবাইকে জানাই দুপুরবেলাকার শুভেচ্ছা। আশা করছি এতক্ষণে আপনাদের স্নান, খাওয়া, পুজো আর যাবতীয় কাজকর্ম যা ছিল মোটামুটি সেরে একটুখানি অবসর পেয়েছেন আর দুপুরবেলা ফোনটা নিয়ে বসেছেন। তাই ভাবলাম এই সময়টা আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু গল্প করে যাই। নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর যারা আমার ছোট্ট বন্ধুরা দেখছো তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর আদর। আচ্ছা, নতুনকে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি। সামনে পুজো আসছে, নতুন জামা কাপড়, জুতো, যা কিছু সবই নতুন নতুন প্রাপ্তি হবে বা হয়েও গেছে। কিন্তু নতুনকে কি আমরা সবসময় সাদরে বরণ করি? নতুনকে কিন্তু বরণ করে নিতে গেলে আমাদের মনের অনেকটা প্রস্তুতি দরকার হয়। একটা জুতো, সামান্য একটা জুতো, সেটাকেও নিজের মতো করে নেওয়ার জন্য অন্তত ৩-৪টে দিন সময় দিতে হয়। আর তার মধ্যেই সে কারো পায়ে ফোসকা ফেলে, কারোর একটু সমস্যা করে হাঁটা চলায়, তারপর আস্তে আস্তে আমরা তার সঙ্গে অ্যাডজাস্ট করে যাই। তার মানে নতুন যে সবসময় আনন্দই বয়ে নিয়ে আসবে তা কিন্তু নয়। নতুনের সঙ্গে সঙ্গে কিছু অনিশ্চয়তা, এমন কিছু যুক্ত থাকে যা একদম অপ্রত্যাশিত বা নতুন। আজকে আমি নতুন নিয়ে কিছু কথাবার্তা বলতে চলে এলাম। নতুন যখন পৃথিবীতে আসি তখন আমাদের সব দায়িত্ব নিয়ে নেয় আমাদের মা, আর তার সঙ্গে থাকে বাবা এবং বাড়ির সমস্ত আত্মীয় পরিজন যারা আমার আশেপাশে আছেন। তাই যখন আমি নতুন পৃথিবীতে আসি তখন কিন্তু আমার অতটা সমস্যা হয় না। হয় অবশ্যই সেটা শারীরিক, কিন্তু যেহেতু আমাদের মন তখন গঠন হয় না, আমরা ছোট্ট থাকি, সেই জন্য আমাদের অত বেশি সমস্যা হয় না। যত দিন গড়াতে থাকে ততই কিন্তু নতুনত্ব ফিকে হয়ে যায়। যে আমি নতুন এসেছিলাম সেই আমি তো আর নতুন থাকি না, আস্তে আস্তে বড় হতে থাকি। আর নিত্য নতুন কাজকর্ম, যেমন হাঁটা চলা, আধো আধো কথা বলা, এই সমস্ত দিয়ে সবাইকে মনোরঞ্জন করি। এবার আস্তে আস্তে যখন বড় হতে থাকে মানুষ, তখন সেই নতুনত্বগুলো অল্প অল্প করে ঘুচতে থাকে। প্রতিদিনকার জীবনযাপন, প্রতিদিনকার ব্যবহার, এসবের মধ্য দিয়ে আমাদের সব কিছুই আস্তে আস্তে পুরনো হয়ে যায়। তখন সব কিছুই হয়ে যায় একঘেয়ে। আর এই একঘেয়েমিকে দূর করবার জন্য আমরা নানান রকম ট্রিক্স ফলো করি। আমাদের জীবনে নতুনত্ব আনবার জন্য স্কুলে ভর্তি হই, তারপর আস্তে আস্তে স্কুলের গণ্ডি পেরিয়ে আমরা উচ্চশিক্ষাতে যাই, কেউ বা নতুন জীবনে প্রবেশ করি। এইভাবে আমাদের জীবনে আরেকটা নতুনত্ব শুরু হয়। নতুন বাড়ি, নতুন ঘর, এটা মেয়েদের ক্ষেত্রে খাটে। আর যারা ছেলেরা রয়েছে তাদের জীবনেও কিন্তু একজন নতুনের প্রবেশ ঘটে। সেই সঙ্গে সঙ্গে একটা নতুন পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়। এইভাবে নতুনত্ব ক্রমশ বৃহত্তর একটা পরিধির মধ্যে চলে আসে। তাই জীবন তখন খুবই আনন্দময় হয়ে ওঠে। কিছুদিনের মধ্যে দেখা যায় সেই নতুনত্বতেও ভাটা পড়ছে, তখন চলে আসে আরেকটি ছোট্ট নতুন মানুষ। এইভাবে ধীরে ধীরে মানুষের জীবনে নতুনত্বগুলো আসতে থাকে। আমরা বেড়াতে যাই, বিভিন্ন মানুষের সঙ্গে আমরা আলাপ করি, সবই কিন্তু আমাদের ওই নতুনত্বের চাহিদার কারণেই। আর সমস্ত নতুনত্বের মধ্যেই কিছু প্রাপ্তিও থাকে, কিছু অপ্রাপ্তিও থাকে। নতুন যে সবসময় আমাদের জীবনকে গড়ে দেয় বা ভালো করে, উন্নত করে, তা কিন্তু নয়। নতুনের সান্নিধ্যে এসে আমাদের মতো অনেক মানুষের জীবন একেবারে ওলটপালট হয়ে যায়। নতুনের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে করতে জীবনের শুরু থেকে শেষের দিকে এগিয়ে চলি। কিন্তু নতুনত্বের আশা যেন আমাদের আর পূরণ হয় না, কারণ মানুষ নতুনত্ব পছন্দ করে। নতুনত্ব যতই মানুষের জীবনে সমস্যা তৈরি করুক না কেন, তাকে আমরা ওয়েলকাম জানাই সবসময়। আপনাদের জীবনেও কি এইরকম কোনো নতুনত্ব এসেছে যা আপনার জীবনকে সম্পূর্ণ উলটপালট করে দিয়েছে? অথবা যে জীবনে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন সেই জীবনকে সে পরিপূর্ণতায় ভরিয়ে দিয়েছে অথবা ব্যর্থতায় পর্যবসিত করেছে? কথাগুলো যদিও আজকে ভীষণই ভারী, তবে এর এক বর্ণ কিন্তু মিথ্যে নয়। আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওটা শেষ করি একটা নতুন রেসিপি দিয়ে, একদম নতুন জিনিস ব্যবহার করে। অন্তত আমার কাছে এটা একদমই নতুন। আলুর নাম তো সকলেই শুনেছেন, আলু বোখরার নাম কি সবাই শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আজকে আমার রেসিপি হলো আলু বোখরা। আর তাকে নিয়ে আমি কি করি সেটাই চলুন দেখা যাক আমার রান্নাঘরে।
এই হলো আলু বোখরা বা আলু বুখারা ফল। আমাদের রাজ্যে এই ফল চাষ করা হয় না, আসে সেই হিমালয় পর্বতে ঘেরা কাশ্মীর কিংবা হিমাচল প্রদেশ থেকে। কাঁচাই খাওয়া যায়, তাতে ভিটামিন সিটা সরাসরি পাওয়া যায়। কিন্তু আজ আমার প্ল্যান অন্যরকম। এর স্বাদ হচ্ছে টক মিষ্টি, নুন লঙ্কা দিয়ে মেখে খেতে বেশ ভাল লাগে। যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানবেন। আমি এর উপরকার স্টিকারগুলো ভালো করে তুলে ধুয়ে নিয়েছি, আর ভেতরে একটাই বীজ, আর বাকি সবটাই হলো শ্বাস। কিছুটা টমেটো, কিছুটা লিচু, এইরকম মিশিয়ে খেলে যেরকম লাগে আমার তো ওই রকমই লাগলো। দাম মোটামুটি 1 কেজি 250 টাকা বা তার আশেপাশেই হবে। ওই যে বলছিলাম নতুনত্বের টান, ওই কারণেই টমেটোর বদলে আজ আমি বানাবো আলু বুখারার চাটনি। এই জন্য প্রথমেই ফলগুলোকে আমার পছন্দ মতো টুকরো করে নিলাম। এর মধ্যে ভিটামিন সি তো আছেই বললাম, এছাড়াও বি, কে, আয়রন এইসব জিনিসও প্রচুর পরিমাণে আছে। এরপর ঠিক যেরকমভাবে টমেটোর চাটনি করে ওই রকম সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, সামান্য একটু নুনও দিলাম। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি এই ছোট্ট ভিডিওটা আপনার পছন্দ হয় তাহলে একটা লাইক তো আশা করতেই পারি, আর যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে যাওয়ার অনুরোধ রাখলাম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।